অনেক আজকাল সোশ্যাল মিডিয়াতে ওই পুরানো দাড়ি মুন্ডা ছবি দিয়েছেন, বড় বড় দাড়ি রেখেছেন, আমি এইরকম ছিলাম। কেন করবেন? এটা গুনাহ। আপনার এই গুনার চেহারা কেউ না ফেস করবেন। এখন এটা ভালো জিনিস নয়, এগুলো অজ্ঞতার কারণে মানুষরা করে। আমি একসময় ছিলাম, এরকম ছিলাম, একসময় গুন্ডা ছিলাম, একসময় মস্তান ছিলাম, একসময় আমি নাস্তিক ছিলাম। কেন বয়ান করবেন আপনি, যেখানে আল্লাহ ঢেকে দিয়েছেন, আল্লাহ তওবা করার তৌফিক দিয়েছেন? ওইসব নোংরামি, আকীদার নোংরামি, বিশ্বাসের নোংরামি আর আখলাক চরিত্রের নোংরামিকে লুকিয়ে রাখেন। আল্লাহ ঢেকে রেখেছে, আপনি ঢেকে রাখেন, আর চর্চা করবেন না। না কোনো বন্ধু বান্ধবের সাথে, না স্ত্রীর সাথে, না স্বামীর সাথে, না আত্মীয় স্বজনের সাথে, আর না সোশ্যাল মিডিয়াতে, কখনো না। কিন্তু এক শ্রেণীর লোকেরা মূর্খ, হ্যাঁ, অল্প দু চারটা অক্ষর পড়ে ধার্মিক হয়েছে, আর ফেসবুকের একবার ওস্তাদ হয়েছে। ফেসবুকে আমি ছিলাম একসময়, এরকম ছিলাম, এই নিত্য নতুন ছবি দিচ্ছে। সেটা যদি ইসলামিক ছবি থাকে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি একসময় দেখছেন না আমার কত বড় মত ছিল, আমার দাড়ি ছিল না, আমি কেমন ছিলাম। উজুবিল্লাহ, উজুবিল্লাহ, এটা ভালো জিনিস নয় আপনার। এটা আপনি উল্টো দিকে ফিরে যাচ্ছেন কেন? এতে আপনাকে যেন খারাপ লাগে না, অথচ এটা আপনাকে খুবই খারাপ লাগা উচিত। হাই, এত খারাপ ছিলাম আমি, গুন্ডা ছিলাম, তো চোর ছিলাম, মিথ্যুক ছিলাম, আমি ধোঁকাবাজ ছিলাম। না না না, ঘৃণা থাকতে হবে। পাপ এবং পাপীকে ঘৃণা করতে হবে। তা আপনি তো পাপী ছিলেন, আপনার সে বিগত লাইফটা তো পাপী, তখন আপনি তো এইটা কেন আপনি ফেস করবেন মানুষের সামনে? লুকান। গোনাকে গোপনে রাখতে বলা হয়েছে, গোনার জীবনটাকে লুকিয়ে রাখবেন, জানাবেন না কাউকে। অনেকে জানে না, খামাখাতে জানিয়ে দিলেন। অনেকেই জানে না, মাশাআল্লাহ আপনার দাড়ি দেখে আর ইসলামিক সাজ দেখে মনে করছে মাশাআল্লাহ আপনি এইরকম পরিষ্কার হইতে ছোটো থেকে, যৌবনকাল থেকে। খামাখাতে জানে আমি এই 2-3 বছর আগে দাড়ি রাখলাম। এটা বলার প্রয়োজনটা কি আপনার? উদ্দেশ্যটা কি আপনার? না না, কখনো না। তো আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। জি, ক্ষমা পাওয়ার জন্য অন্তরে ভয় থাকতে হবে। জি, 3480 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানার রাজুলু ইউদায়িরুন নাস, এক ব্যক্তি ছিল বিগত কালে, আগের উম্মতে, সে মানুষকে ঋণ কর্জা দিত। দাইন থেকে ইউদায়িন, দাইন মানে ঋণ। তো সে ঋণ দিত মানুষকে, ভালো মানুষ, টাকা পয়সা আছে, মানুষ ধার কর্জা চাইলে দিত। ফাকানে ইয়াকুল লিফাতাহু, তারপরে সে সচ্ছল ব্যক্তি ছিল, তার চাকর ছিল, তার কর্মচারী। ফাতা মানে যুবক, আর ফাতা মানে হচ্ছে খাদেম, ফাতা মানে হচ্ছে কর্মচারী। তার কর্মচারীকে বলতো বা তার চাকরকে বলতো, এই যে আতে এটা মোসেরান, তাগাদার জন্য যখন যাবে, আর এমন ব্যক্তির কাছে যাবে যেই ব্যক্তি অভাবী, মোসের মানে যার আর্থিক সংকট রয়েছে। ঔসর থেকে, ঔসর মানে কঠিন, আর ইউসর মানে সহজ। ইন্নামাল ঔসরে ইউসরা, আমাপারাতে রয়েছে। মানুষের মুশকিলের সাথে আসান, যেমন রাত হয়েছে ভোর হবে, এখন রাত কিনা ভোর হওয়ার আশা করেন না যে কয়েক ঘন্টা পরে ভোর হবে, ঠিক তেমনই মানুষের জীবনে যতই বালা মুসিবত আসুক না কেন, সবসময় আপনি আল্লাহর কাছে সুধারণা রাখবেন। এই বালা মুসিবত চিরস্থায়ী নয়, এই আর্থিক সংকট সবসময় থাকবে না, আমার এই রোগ সবসময় থাকবে না, আমার এই অশান্তি সবসময় থাকবে না, আমার যে পেরেশানি না সবসময় থাকবে না, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। আর যদি মনে করেন আল্লাহ, যে বিপদে পড়েছি আর জীবনে আর সুখ পাবো না, জীবনে মনে হয় বিপদ থেকে মুক্তি পাবো না, তাহলে পাবেন না আপনি। কারণ আল্লাহ সম্পর্কে আপনার কুধারণা যে আল্লাহ আমার সাথে এরকমটাই করবেন, হয়তো একবার ফেঁসেছি তো আর মনে হয় আর আল্লাহ উদ্ধার করবেন না, তাই না? নেগেটিভ চিন্তা। আজকালকার বেদিনগুলো এই কথাগুলি বলছে, হ্যাঁ, মানুষের মনোবলকে শক্তিশালী করার জন্য কিছু আজকালকার দিচ্ছে, আপনার শিক্ষা দিচ্ছে। তারা কিন্তু দিন ধর্মে বিশ্বাসী নয়, বেদিনেরা, কিন্তু সবসময় পজিটিভ হবেন, বলছে না? এই পজিটিভ আর নেগেটিভ না বলতে বলবেন হুসনুল জান্নি বিল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন, আল্লাহ আমার সবসময় ভালো করবেন। আর সুউজ্জান বিল্লাহ, আল্লাহ সম্পর্কে কুধারণা, যে বিপদে পড়েছি আর কি বাঁচবো, যে অসুখ হয়েছে আর বাঁচবো না, না না, কেন বাঁচবো না? আল্লাহ ইচ্ছা করলে সমস্ত রোগ ভালো করতে পারেন, যিনি রোগ দিয়েছেন তিনি রোগ উঠাইতে পারেন। আল্লাহর কাছে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ করে বলছে কোনো কিছুই মুশকিল না আল্লাহর কাছে। জি, তো এদা আতাইতা মুসিরান, যখন তুমি অভাবীর কাছে যাবে, ওই চাকরকে বলতো ফাতাজাওয়াজ আনহু, তাকে ক্ষমা করে দিই আমার পক্ষ থেকে। টাকা পয়সা নাই ভাই, দিতে পারবো না এখন, বা টাকা পয়সা নাই, নিজেই তো অভাবে আছি, তাহলে আমার মালিক বলেছে যে তোমার মাফ। মালিক বড় মানুষ, পয়সাওয়ালা, সরাসরি তাগাদে যেত না, ওই খাদেমকে পাঠাইতো, বাড়ির চাকরকে। লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজ আন্না, হতে পারে যে আল্লাহ এই ওসিলাতে আমাকেও আল্লাহ মাফ করে দেবেন। আমি মানুষকে মাফ করব,
মানুষের রব আমাকে মাফ করে দেবেন। এই আশাতে গরিবকে তিনি কি করতেন, অভাবীকে মাফ, ঋণ কর্জা মাফ করে দিতেন। আর এখানে এতটুকুই রয়েছে, কিন্তু অন্য হাদিস রয়েছে, যখন তুমি দেখবে যে যার কাছে তাগাদা গিয়েছো সেই ব্যক্তি সচ্ছল পয়সাওয়ালা, কিন্তু সে নিজের সুবিধা মতো একটু দিতে চায়, ভাই 1 মাস 2 মাস পর দেবো, 6 মাস পর দিব, তো সময় দিও, অসুবিধা নেই, কড়াকড়ি করিও না, কড়াকড়ি করিও না। এইভাবে সে মানুষের সাথে ভালো আচরণ করতো লেনদেনের ক্ষেত্রে। কালা ফালাকি আল্লাহ, সেই ব্যক্তি মারা গেল, আল্লাহর সাথে তার দেখা হইল রুহের জগতে, আল্লাহর সামনে হাজির। ফাতাজাওয়াজ আনহু, আল্লাহ তাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন আল্লাহ। কেন? মানুষকে ক্ষমা করার জন্য। যেমন কর্ম তেমন ফল, এই যে প্রবাদটি এখানে প্রযোজ্য। এই হাদিসটি সার কথা হচ্ছে কামা তাদিন তোদান, আরবিতে যেমন কর্ম তেমন। তুমি ভালো ভালো আচরণ করবে, আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করবে। তুমি মানুষের উপকার করবে, আল্লাহ তোমার উপকার করবে। তুমি মানুষের জন্য হালকা করবে, আল্লাহ তোমার জন্য হালকা করবেন। জি। 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুল ইউসরিফু আলা নাফসিহি। ওই আগের হাদিসটি আসছে অন্য ভাষা দিয়ে, এখানে আবু হুরায়রা বর্ণনা করছেন। হুযায়ফা ছিলেন, তার আগে আবু সাঈদ, ওই যে জ্বালাতে বলেছিল তার মৃতদেহ, লাশ। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন, জনক ব্যক্তি ছিল প্রাচীন যুগে, ইউসরিফু আলা নাফসি, সে নিজের উপর খুব সীমা লঙ্ঘন করেছে, জুলম অত্যাচার করেছে, মানে অনেক গুনাহ করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, অনেক পাপ করেছে। ফালাম্মা হাযারাহুল মাউত, যখন তার মরণের সময় উপস্থিত হইল, কালা লি বানিহি, তার সন্তানদেরকে বলল, ইযা আনা মিত্তু বা মুত্তু, যখন আমি মারা যাব, ফাহরিকুনি, আমাকে জ্বালিয়ে দিও, সুম্মা থানুনি, তারপর আমাকে পিষে নিও, মানে আমার মৃতদেহকে, লাশকে পিষে নিও জ্বালিয়ে, সুম্মা জাররুনি ফির রিহি, তারপরে আমাকে উড়িয়ে দিও ঝড়ো বাতাসে বা ঝড়ের সময়। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাইন কাদার আল্লাহ আলিয়া, যদি আল্লাহ আমার ওপর সক্ষম হয়ে যান, মানে আমাকে ধরে নিতে পারেন, তাহলে ওর ধারণা এইভাবে করলে আল্লাহ ধরতে হয়তো পারবেন না। এটা তো আকীদার সমস্যা, তাই না? এটা কুফরি কথা নয়। কেউ যদি বলে আল্লাহ আমাকে ধরতে পারবেন না, আমি যদি লোহার সন্দুকে ঢুকে যাই তো মালাকুল মত আমাকে খুঁজে পাবে না, এটা কথা চলবে? মালাকুল মত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলে দেবেন যে অমুক জায়গায় আছে, তাই না? মালাকুল মত আল্লাহ বলে না, যদি আল্লাহ না জানান তো। জি, ঠিক কিনা? তোর মালাকুল মত সম্পর্কে যদি এটা আমার বিশ্বাস থাকে, তো রব সম্পর্কে কি বিশ্বাস? আইনামাতা কোনো ইউদরিকুমুল মত, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মাটির তলায় তুমি চলে যাও না কেন, হ্যাঁ, তোমাকে মরণ পাবেই পাবে, ধরবেই ধরবে তোমাকে। তো যেই আল্লাহ মরণদাতা, মালাকুল মতকে পাঠিয়ে অমুক জায়গায় লুকিয়ে আছে, ধরো ওকে, সে আল্লাহ রাব্বুল আলামিন উঠাতে পারবে না, পুনরুত্থান করাতে পারবেন না। যিনি প্রথমবার না থেকে, জিরো থেকে হিরো বানিয়েছেন, সৃষ্টি করেছেন, কিছুই ছিলেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সূরা তাহরা বলছেন, কিছুই ছিলেন না, অস্তিত্বহীন আমরা ছিলাম, কিছুই ছিল না। আপনার যেই দিন জন্ম তার কিছুক্ষণ আগে আপনার নাম পর্যন্ত দুনিয়াতে ছিল না, গন্ধ পর্যন্ত ছিল না, আপনার ছিল, কিছু ছিল না। তো সে আল্লাহ নিয়ে আসতে সক্ষম, কিন্তু এ বলছে আল্লাহ আমাকে যদি ধরে নেয় তাহলে তো কঠিন ব্যাপার, সেজন্য এরকম করবে যাতে ধরতে না পারে। তাহলে তো কুফরি কথা, তো কাফের আল্লাহ মাফ করে দিলেন কুফরি আকিদার উপর। জি, কখনো কখনো এরকম অজ্ঞতা যদি থাকে, আর সেই অজ্ঞতা এই নয় যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় দেখে, আল্লাহর ভয়, প্রচণ্ড ভয়। এই আল্লাহর ভয় একদিকে তার নেক আমল, আর একদিকে অজ্ঞতার কারণে সে আকিদা পরিপন্থী কথা বলছে যে আল্লাহ যদি আমাকে ধরে নেয়, সেই জন্য আল্লাহ মাফ করেছে। তো কোনো কোনো ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রেও আল্লাহ হয়তো অজ্ঞতার কারণে ছাড় দিতে পারেন, এই হাদিসটা প্রমাণ করে।